নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, মঙ্গলবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে এটা যুদ্ধ কেউ বলবেন কি না আমি জানি না, যে সংঘর্ষ হলো এবং তারপরে বিকেল 5টা গতকাল যে বিরতি ঘোষণা করা হলো, এই সময়ের মধ্যে কারা কতটুকু লাভ, কারা কতটুকু লোকসান করলো, এই হিসাবটা আপনাদের সামনে দেব বলে এই প্রতিবেদনের অবতারণা। দেখুন, মঙ্গলবার রাতে যে পাহেলগামের ঘটনার পরে ২৬ জন নিরীহ পর্যটককে যেভাবে নৃশংসভাবে মারলেন জঙ্গিরা, তার বদলা হিসাবে বা সেটা সবক শেখাতে ভারত কী করলো, পাকিস্তানের মূল ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে হামলা করলো। না, পাকিস্তানের সাধারণ কোনো জায়গায় নয়, নটি জঙ্গি শিবিরকে একেবারে চিহ্নিত করে গুড়িয়ে দেওয়া হলো লস্কর-ই তৈয়বার সদর দপ্তর মর্দিকে, জৈশ-ই মহম্মদের সদর দপ্তর বাহাওয়ালপুরের মার্কাজ শিবিরটিকেও, এবং লাহোরে থাকা চীনের তৈরি HQ-9 আকাশ প্রতিরোধী ব্যবস্থা ধ্বংস করলেন ভারতীয় সেনারা। করাচি ও রাওয়ালপিন্ডির সামরিক ঘাঁটি নিশানা করে করলেন আঘাত। তারপরে কি করলেন, পাকিস্তানের রফিকি, মুরিদকে, সারগোদা, চাকনালা, রামিয়ার খান, সুকুরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হানা দিলেন। স্কারদু, জারকোকাবাদ, ভোলারি বিমান ঘাঁটির এয়ার ডিফেন্স ব্যবস্থা, র্যাডার পরিকাঠামো ধ্বংস করল ভারতীয় সেনারা। এবং এখানেই থেমে থাকেনি, নিয়ন্ত্রণ রেখায় একাধিক পাক বাংকার ধ্বংস করলেন আমাদের ভারতীয় সেনারা। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সামরিক পরিকাঠামো সেনার ক্ষয়ক্ষতি করলেন। ওই এলাকায় পাক সেনার আক্রমণ ও প্রতিরক্ষার ক্ষমতা নষ্ট করে দিতেও সক্ষম হয়েছে ভারত। পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে ধারণা কি আছে সেটা কিন্তু ভারত এই সংঘর্ষের মধ্য দিয়ে জেনেছে। পাকিস্তান চীন ও তুরস্কের থেকে যে সামরিক সরঞ্জাম কিনেছে সেগুলির গুণগত মান কেমন এবং ভবিষ্যতে এগুলো কতটা ভারতের ক্ষেত্রে বিপদ ডেকে আনবে কি আনবে না, সেগুলোকে প্রতিহত করতে পারবে কি পারবে না, এই সম্পর্কে সম্যক ধারণা তৈরি করেছে বা অর্জন করেছে আমাদের ভারতীয় সেনারা। তো ভারতের এইটা হচ্ছে গিয়ে এই যে 5 দিনের আপনারা বা 4.5 দিনের অভিযান, সংঘর্ষ যাই বলুন না কেন বা যুদ্ধ, তার মধ্যে প্রাপ্তি। এবারে আসা যাক যে পাকিস্তান কি করলো। পাকিস্তান উত্তর ও পশ্চিম ভারতের 15টি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। নিশানায় ছিল অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলৌদি, উত্তরলাই ও ভুজ। কুপওয়ারা, উরি, পুঞ্চ, রাজৌরি সেক্টরে জনবসতি লক্ষ্য করে হামলা, যেটা সবচাইতে নিন্দনীয়। যে পাকিস্তান কোনো আমরা যেরকম বা ভারত যেরকম জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে, কোনো সিভিল বা কোনো জায়গায় সাধারণ বসতির উপরে হামলা থেকে বিরত ছিল, কিন্তু পাকিস্তান সেটা করেছে এবং এটা নিন্দা হয়েছে, ধিকৃত হয়েছে সর্বত্র। হামলায় বৃহস্পতিবার রাতে মারা গেছে ভারতের 16 জন এবং ধ্বংস হয়েছে একাধিক বাড়ি। উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভাটিন্ডা, ভুজের সেনা ছাউনিতে পাক হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি হওয়ার কথাও স্বীকার করেছে ভারতীয় সেনারা। ড্রোন হামলার মাধ্যমে পশ্চিম সীমান্তে ভারতের র্যাডারের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। হ্যাঁ, এই ড্রোন যে হামলা, সেটার মাধ্যমে পশ্চিম সীমান্তে ভারতের যে র্যাডার রয়েছে তার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। এই সমস্ত তথ্যই সংগ্রহিত হয়েছে বা সূত্র সংগ্রহিত হয়েছে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তার থেকে। সুতরাং বোঝা যাচ্ছে যে শুধুমাত্র পাকিস্তানের ক্ষতি হয়নি, এই যুদ্ধে যেহেতু দুই পক্ষেরই ক্ষতি হয় এবং ভারতেরও একটা নিরীহ সাধারণ জায়গায়, যেখানে স্কুল কলেজ লক্ষ্য করেও কিন্তু এবং হসপিটাল লক্ষ্য করেও কিন্তু পাকিস্তান বারে বারে আঘাত হানার চেষ্টা করছিল, যেটা ভীষণভাবে
আমাদের ভারতীয় জনমানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতেই পারত। আর আরেকটা জিনিস পাকিস্তান খুব জেনে বুঝে করেছে, যেটা ভারতের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ক্ষুণ্ণ করবার বা বিঘ্ন ঘটানোর যথাসাধ্য চেষ্টা করে গেছে। তাদের জঙ্গিরাও যেমন হিন্দু না মুসলমান সেই বিভাজন করে হিন্দুদের বেছে বেছে মেরেছে, যাতে ভারতে একটা বড় অংশের মুসলমান তাদের প্রতি হিন্দুদের বিষোদ্গার, ঘৃণা, বিদ্বেষ যাই বলুন না কেন সেটা ছড়িয়ে পড়ে। এটা কিন্তু খুব সুচতুরভাবে পাকিস্তান করেছে, জাতিগত দাঙ্গা লাগানোর একটা আপ্রাণ প্রয়াস বা চেষ্টা করে গেছে। কিন্তু আমাদের ভারতের ডিফেন্স মিনিস্ট্রি বলুন বা ভারত সরকার বলুন, এটাকে কড়া হাতে মোকাবেলা করার চেষ্টা করেছে। এক শ্রেণীর মিডিয়া এটাকে হয়তো হাইপ দেওয়ার চেষ্টা করেছিল, তারা তাদের মতো বাইনারি করার চেষ্টা করেছিল, কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, তারা কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেছে এখানে জাতি ভেদাভেদির কোনো প্রশ্ন নেই, ভারত এক, ভারতবাসী এক, সবাই একত্রিত হয়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে যে সেনারা তাদের সাথে আছে। প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন। আমরা এই রকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলবে রণজিতের উপর। ধন্যবাদ।